জাতীয় সনদ নিয়ে আলোচনা করছে এবং ইতিমধ্যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। এনসিপি তারা স্বাক্ষর করেনি, তাদের স্বাক্ষর নেয়ার ব্যাপারে সরকার এখনো পর্যন্ত ইতিবাচক, এবং এনসিপি স্বাক্ষর করবে কিনা সেটি নিয়ে এক ধরনের আপনার ধোঁয়াশা রয়েছে। তারপরেও অধিকাংশ দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং আমরা আশাবাদী যে আরও দলগুলো স্বাক্ষর করবে। তারা সংস্কার সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা তাদেরকে যেটি জানিয়েছি যে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আলোচনা করেছে সেখানে আমরা আসলে সংস্কারের যে প্রস্তাবনাগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আমরা আসলে সেই প্রস্তাবনায় আমরা শতভাগ ঐক্যমতে আসতে পারিনি, বাট মোটামুটি আমরা 80% ঐক্যমতে আসতে পেরেছি। এবং আমরা যেহেতু সবাই ভিন্ন ভিন্ন দল করি, আমাদের ভিন্ন ভিন্ন কর্মসূচি রয়েছে, আমাদের ভিন্ন আদর্শ রয়েছে, ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তো সেই জায়গায় আসলে কোনোভাবেই আপনার শতভাগ ঐক্যমতে আসা সম্ভবপর নয়। যেহেতু আমরা মোটামুটি 80% ঐক্যমতে আসতে পেরেছি, সুতরাং এই 80% যদি এখন বাস্তবায়িত হয় সেটিও জনগণের কল্যাণে বেশ ভালো ফলপ্রসূ ভূমিকা রাখবে, সেটি আমরা তাদেরকে জানিয়েছি। এবং তারা আমাদের আরও যে বিষয়গুলো জানতে চেয়েছে সেটি হলো যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো ক্লাশ আছে কিনা। আমরা স্পষ্ট করে জানিয়েছি যে দেখেন, জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কোনো ক্লাশ নাই, মূলত এদেশের জনগণের সাথে জাতীয় পার্টির ক্লাশ। যে অপরাধ আওয়ামী লীগ করেছে একই ধরনের অপরাধ জাতীয় পার্টি করেছে, 14 দল করেছে। যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, এদেশের জনগণের দাবি হলো জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা। এবং আমরা স্পষ্ট করে জানিয়েছি যে আমরা চাই যে বিচারের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক। বিচারের পরে যদি মনে হয় জাতীয় পার্টির 14 দল বা আওয়ামী লীগ অপরাধ করে নাই, দেন তারা এদেশে নির্বাচন করতে পারবে, রাজনীতি করতে পারবে। কিন্তু এদেশের জনগণ চাই বিচারের আগে, যেহেতু এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে জাতীয় পার্টির 14 দল, আওয়ামী লীগ যে ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছে একই ধরনের ভূমিকা রেখেছে। এবং আমি স্পষ্টভাবে এই আপনার যারা এসেছে প্রি ইলেকশন মিশনের আইআরের, আমি তাদেরকে জানিয়েছি দেখেন, আমাদের দলের পক্ষ থেকে 4 আগস্ট জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেই সময় আমরা বলেছিলাম যে আপনারা সংসদ থেকে পদত্যাগ করেন, সেক্ষেত্রে আওয়ামী লীগের ওই বৈধতা থাকবে না। কিন্তু ওই সময় জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের এবং চুন্নু সাহেব, তারা আসলে সংসদ থেকে পদত্যাগ করে নাই। যেহেতু আসলে তারা 5 আগস্ট পর্যন্ত সংসদে ছিল এবং আওয়ামী লীগের এই অপরাধের সাথে তারাও আসলে ভূমিকা রেখেছে, সেই জায়গায় আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে রাজনীতি করতে পারছে না, নির্বাচন করতে পারছে না, জাতীয় পার্টি এবং 14 দল তাদেরকেও এদেশের জনগণ নির্বাচনে এবং রাজনীতিতে কোনোভাবেই সুযোগ দিবে না। সর্বশেষ যে আলোচনা হয়েছে সেটি হলো যে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং যে নির্বাচন হবে আন্তর্জাতিক মানের নির্বাচন, এবং এই নির্বাচনে আন্তর্জাতিক মহলের আমরা সহযোগিতা প্রত্যাশা করেছি। এবং একই সাথে তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনারা কোনোভাবেই জাতীয় পার্টি সহ 14 দল এই ফ্যাসিস্ট কোনো দলের সাথে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো ধরনের বৈঠক বা মিটিং না করে, সেই বিষয়ে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি।